চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণব মুখোপাধ্যায় এবং ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। আমি শুরুতে একটু অর্ণবের কাছে আসি। অর্ণব, গতকালই একেবারে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে কোনোভাবে পরীক্ষায় চিহ্নিত যারা অযোগ্য তাদের সুযোগ দেওয়া যাবে না আগামী পরীক্ষাতে। আজ এই নবান্ন অভিযান চাকরিহারা শিক্ষাকর্মীদের, আগেও তারা পথে নেমেছেন, আজ ঠিক কি দাবি করছেন তারা? অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, তার সাথে কথা বলবো, কিন্তু আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। ঐশী, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাওড়া ময়দান এলাকায় বিভিন্ন রাস্তায় ব্যারিকেড গড়ে তোলা হয়েছে, ঠিক কখন এই মিছিল শুরু হচ্ছে? ঐশী, কি বলছেন শিক্ষাকর্মীরা? দেখো, 1911টা থেকে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। আমি সন্দীপ সাধুকাকে ছবিটা দেখাতে বলবো। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গা থেকে দুটি রাস্তা বিভক্ত হয়ে ফোরশোর রোড হয়ে নবান্নের দিকে যাচ্ছে, এবং সেই জায়গাতেই দেখা যাচ্ছে পুলিশ কিন্তু ত্রিস্তরীয় একটি ব্যারিকেড তৈরি করেছে। একদিকে যেমন দেখা যাচ্ছে দুই দিকে গার্ড রেল, মাঝখানে বাঁশ দিয়ে তৈরি করা ব্যারিকেড, এবং তারই সঙ্গে যে কোলাপসেবল ব্যারিকেডগুলো হয় সেগুলোও কিন্তু এখানে রাখা রয়েছে। তারই সঙ্গে যে যে কাঁদানে গ্যাসের সেল তাও কিন্তু রাখা রয়েছে, এবং র্যাব মোতায়েন করা রয়েছে। পুলিশের যে উচ্চপদস্থ কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং আধিকারিকদের সাথে সাথে এখানে কিন্তু বিশাল বাহিনী মোতায়েন করা রয়েছে। শুধুমাত্র হাওড়া পুলিশ নয়, বিধাননগর পুলিশ থেকেও কিন্তু এখানে কর্মীরা এসেছেন, যেহেতু এই আন্দোলন অনেকটাই বিধাননগর কেন্দ্রিক, তাই যাতে তাদেরকে শনাক্তকরণে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু প্রশাসনের এই ভূমিকা। এবং তোমায় দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, যে ত্রিস্তরীয় যে ব্যারিকেড, এই যে রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু হাওড়া ময়দান থেকে এসে দুইভাবে বিভক্ত হয়ে কিন্তু যাওয়া যায় ফোরশোর রোড হয়ে নবান্নের দিকে। চাকরিহারা শিক্ষাকর্মীরা যারা আজ পথে নেমেছেন এই দুর্যোগ মাথায় করে তারা এগিয়ে যাবেন, কিন্তু পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। অর্ণব মুখোপাধ্যায় সেই ছবিটা তুলে ধরবেন। অর্ণব, দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া শরৎ সদনের সামনে। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রয়েছেন যোগ্য, তারা কিন্তু এখানে আন্দোলনে নেমেছেন, এবং তাদের গলায় রয়েছে বিভিন্ন ধরনের পোস্টার, যেখানে লেখা রয়েছে মেধা দিয়ে চাকরি পেলাম, যোগ্যতা যার মাপকাঠি, তবে কেন বিনা দোষে মোদের পেটে মারছো লাথি। এছাড়া ন্যায় বিচারের দাবি তারা করেছেন। এই ধরনের বিভিন্ন হোর্ডিং রয়েছে। যারা আন্দোলনে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের থেকে জানতে চাইবো কি দাবি নিয়ে আজকে আপনারা এগোচ্ছেন? মূলত আমরা দাবি নিয়ে এগোচ্ছি, আমাদের সার্টিফাইড লিস্ট দিতে হবে। ওনাদের কাছে যে ওএমআর গুলো আছে সেগুলো পাবলিশ করতে হবে, পাবলিক ডোমেনে দিতে হবে, যাতে সবাই দেখতে পায় কে যোগ্য কে অযোগ্য, এটা যেন সবাই পরিষ্কারভাবে দেখতে পায়। এটা হচ্ছে আমাদের দাবি, এবং রিভিউর মাধ্যমে আমাদেরকে যেন আবার আমাদের স্থানে পুনর্ফিরিয়ে নেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের দাবি। এই দাবিগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানেও জানিয়েছি, কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। তাই আজকে আমরা নবান্ন যাচ্ছি, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর জবাবগুলো দেন। অবশ্যই আরো অনেকে রয়েছেন। কি দাবি আপনাদের? 3394 জনের কথা বলছে। অবশ্যই আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী আছি 3394 জন, তাদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতে হবে। তার সাথে সাথে 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে, এবং আমাদের সসম্মানে আমাদের পূর্ব পদে পুনর্বহাল করতে হবে। এই হচ্ছে আমাদের 3 দফা দাবি। দেখতেই পেলে এই দাবি, তাদের সসম্মানে তাদের পুরনো চাকরিতে ফেরত দিতে হবে, এবং তারা বারবার করে বলছেন তারা কিন্তু আজ নতুন করে চাকরির পরীক্ষায় বসবেন না। এই দাবিতে আজ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নবান্ন অভিযান। অনেক ধন্যবাদ।